আজ শেয়ার করতে চলেছি তোমাদেরকে একটা নিউ ভিডিও, যেটা হচ্ছে রেসিপি, একটা নিউ রেসিপি। তো চলো তোমার সাথে সেটাই শেয়ার করব আজকে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। এই যে দেখো, বাসমতি রাইস নিয়েছি, যেটা একটা পাত্রে ভিজিয়ে রেখেছি আমি প্রায় 10 মিনিট ধরে। তো আজ করব হচ্ছে এই পোলাও বিরিয়ানি। হ্যাঁ, পোলাও হিসাবে তোমরা এটাকে দেখতে পারো, আবার বিরিয়ানি হিসাবেও। যারা বাইরের বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না, তারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে, একদম আঙুল চেটে পুজে খাবে সবাই। তো চলো তোমাদেরকে বলে দিই কী কী উপকরণ নিয়েছি। তো এই যে দেখলে, দুভাগ করে আলু কেটে রেখেছি, পেঁয়াজ, সাথে একটা মশলা পেস্ট করে রেখেছি, এই যে ডিম সেদ্ধ করে রেখেছি। আর ডোমো ডোমো করে দেখো টমেটোগুলোকে কেটে নেবো, কাটাও হয়ে গেছে। তো বলে দিই মশলাতে কী কী নিয়েছি, তোমাদেরকে একবার বলে দিই। তো মশলাতে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর সব যা যা মশলা হয় সবই দিয়েছি। তো দেখো, একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই আমি যে দুভাগ করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো খুব ভালো করে ভাজবো, যাতে পুরো ব্রাউন হয়ে আসে আর সেদ্ধও খুব ভালোভাবে চলে আসে। তো এই যে দেখো, পরিমাণ মতো তোমরা নুন নিয়ে নেবে, লবণ। তো আমি তো পরিমাণ মতনই নিয়ে নিয়েছি এখানে। তো দেখো, পুরো ব্রাউন হয়ে গেছে কালারটা, আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধও হয়েছে। আবার তো সেদ্ধ করা হবে, তো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। তো এই যে আলুগুলো দেখো, দেখতে কতটা ভালো লাগছে, তাই না? একদম বিরিয়ানি আলুর মতনই, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আলুগুলো তুলে নিই একটা পাত্রে। আর আওয়াজটা একটু ধরা ধরা লাগতেই পারে তোমাদের, কারণ প্রচুর ঠান্ডা খাচ্ছি গাইস আমি। তো চলো, আর আমার সাথে আমার হেল্প করছিল আমার ননদ রানী। হ্যাঁ, হেল্প করেই থাকে আমার। তারপর দেখো, ডিমগুলো একটু করে কেটে দিয়ে দেবো, কারণ ডিম যদি গোটা ছাড়ো তোমরা তেলের মধ্যে, তো ফোটার চান্সটা থাকে। ওই জন্য ধরো খুন্তিতে করে কেটে নিয়েছি। তো চলো, কেটে নিয়ে লাল করে ডিমগুলোকেও ভেজে নেব। আর আমি জানো তো, বিরিয়ানি খুব একটা বাইরের খেতে পছন্দ করি না, তাই ভাবলাম বাড়িতে এরকম করে বানিয়ে দেখি। আর একটা দিদির চ্যানেলে আমি এই রেসিপিটা দেখেছিলাম, তো খুবই ভালো লেগেছিলো আমার, তাই বাড়িতে ট্রাই করলাম। প্রথমবার ট্রাই করছি আর প্রথমবারই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, পরিমাণ মতো একটু হলুদ নিয়ে নিয়েছি, যাতে কালারটা ডিমের মধ্যে চলে আসে। তো চলো, ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল করে তুলে নেব। তারপর দেখো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা পুরো ব্রাউন হলে তারপর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো হ্যাঁ, অনেকে বলবে বিরিয়ানিতে তো পেঁয়াজগুলো পরে করে দেয়, ভেজে নিয়ে রেখে দেয়। তো আমি বলবো এটা দেখো তোমরা, দেখলেই বুঝতে পারবে, পুরো একদম দারুণ হবে। তো এই যে টমেটোর কাটাগুলো দেখো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো চলো, এগুলো ভাজা হয়ে গেলে যে বেটে রাখা মশলাটা দিয়েছিলাম, যার মধ্যে বলে দিয়েছি সব রকম উপকরণ আছে, তো চলো মশলাটা এবার দিয়ে দিই। আর জানো তো, ছেলেকে সন্ধেবেলায় পড়াতে বসাতে হয়, ওই জন্য আমি সব কিছু সকালেই রেডি করে রেখেছিলাম। দেখো, মশলাটা খুব ভালো করে কষাবো, কারণ মশলাটা না কষালে যে মশলার মধ্যে কাঁচা সেন্টটা তখন আসবে ওই বাসমতি রাইসের মধ্যে। ওই জন্য মশলাটা তোমরা খুব ভালো করে ভাজবে, প্রায় 15 মিনিট মতো। তাহলে খুব ভালো সেন্টটাও আসবে আর তেলটাও ছেড়ে আসবে। তো চলো, তেল তো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তারপর যে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা রেখেছিলাম প্রায় 15 মিনিট ধরে, সেটা দিয়ে দেবো। আর দেখো, রাইসটা কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমি কুক করব, প্রায় এটা কুক করতে তো প্রায় 1.25 ঘন্টা মতো লেগেই যায়। তো এটা এখন আমি এটা ভাজবো হচ্ছে 10 মিনিট মতো। তোমরা চাইলে 15 মিনিট মতো ভাজতে পারো, যারা আরও সেদ্ধ খাবে তারা 15 মিনিট মতো ভাজতে পারো। তো 10 মিনিট মতনই আমি ভাজবো। তারপর দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, যাতে কালারটা একটু বিরিয়ানির মতো, পোলাওয়ের মতো আসে।
তো চলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রে আমি বাসমতি রাইসটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রেই আমি দেখো তার ডাবল জল নিয়ে নিয়েছি, ফুটন্ত করে নিয়েছি। এটাকে খুব ভালো করে গরম করব। তারপর দেখো এই গরম জলটা হচ্ছে বাসমতি রাইসের মধ্যে ঢেলে দেব। তো চলো ঢেলে নেওয়া যাক গরম জলটা। তো দেখো এখনই কি সুন্দর দেখতে লাগছে। আর তোমরা হয়তো অনেকে বাইরে খেতে চাও না বিরিয়ানি, যে কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলাটা দেওয়া থাকে, ওই জন্য আমিও খুব একটা ওই জন্য পছন্দ করি না। তারপর তোমাদেরকে বলে দিই, ভেজে রাখা আলু, ডিম এগুলো দিয়ে দেবো। আর যে একটু জলটা ফুটে আসবে আবারও, তো তারপর ঢাকা দিয়ে দেবো। আর তোমরা অনেকে হয়তো খেতে চাও না এই জন্যই, বিরিয়ানি মশলার জন্য। তো বিশ্বাস করো এই যে মশলা পেস্টটা আমি দিয়েছিলাম, এটা একটা দারুণ গন্ধ বেরিয়েছিল তখন। তো এই যে ফুটে উঠেছে দেখো, তারপর ঢাকা দিয়ে দেবো। তো চলো হতে থাক। আর এটা মিডিয়াম ফ্লেমে রাখবে তোমরা, বেশিও রাখো না, খুব একটা বেশি না, খুব একটা কম না। তারপর দেখো উফ, লুকটা দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ লাগছে দেখতে লুকটা। শুধু বলবো না, তোমরা বাড়িতে এটা ট্রাই করবে অবশ্যই, তারপরে বুঝতে পারবে কতটা ভালো লাগে খেতে। তো এই যে দেখো দারুণ, আর সেদ্ধ হয়েছে দেখো, একটা ঝরো ঝরো ভাব হয়েছে দেখতেই পাচ্ছ। উফ, আমার তো আবার বলতে বলতে জিভে জল চলে এসছে সত্যি গাইস। আর এটা যখন আমি প্লেটিং করেছিলাম, বাড়ির সবাই খেয়েছি, যেমন আমার শাশুড়ি মা, এরা খেতে চায় না বিরিয়ানি, ননদ এরা খেতে চায় না বাইরের বিরিয়ানি, এই জন্য ওদেরকে বাড়িতে করেই খাইয়েছি। আর সবাই কিন্তু নাম করেছে। এটা দেখো পোলাওর মতনই দেখতে লাগছে, তারপর বিরিয়ানির মতনও। তো চলো প্লেটিংটা দিয়ে সাজিয়ে নিই আর তোমাদেরকে তারপর লুকটা দেখাই। আর প্লেটিংটা আমি কাঁসার থালার মধ্যেই করেছি, কারণ আমাদের বাড়িতে কাঁসার থালা ইউজ হয় ওই জন্য। তো এই যে দেখো গরম গরম ধোয়া ওঠা আমার এই পোলাও বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর কেমন লুকটা লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর আমি তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। আর আমি তো পাপিয়া, তোমরা সবাই জানো। কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও।